new element and delete an element from a heap using C programming language. Fine. So this is the hope my screen is visible. Just a minute. Hope my screen is visible. Hello. Yes, ma'am. Okay. Okay. Fine. So these 3 points will be covered today. The theory part has been already done. Now the uh, programming part. Have you done anything? I have already told you in my last class to try at least for these 3 points. ম্যাডাম, এই ক্রিয়েশন অফ হিপটা হয়েছে। Creation of main heap. So can you show me that? I mean হ্যাঁ, by হ্যাঁ, হ্যাঁ, sharing the screen. Okay. Thank you. হ্যাঁ, হ্যাঁ, just Okay, unstop sharing. You share your screen. হ্যাঁ ম্যাডাম করছি। আমি আসলে আরেকবার জয়েন করছি আর কি। Okay. 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 ম্যাডাম দেখতে পাচ্ছেন? You please mute yourself at least one device. কি হচ্ছে বলো তো, তোমার মনে হয় দুটো ডিভাইসে তুমি ঢুকেছো তো, একটা হ্যাঁ ডিভাইস সাউন্ডটা বন্ধ করো, মিউটও করো, আরেকটা ডিভাইসে তুমি কাজ করো, তাহলে হয়তো এটা এরকম মনে হবে না। তোমার স্ক্রিন দেখা যাচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে তোমার স্ক্রিন। এবার তুমি হ্যাঁ, একটু বড় ফন্ট সাইজটাকে মানে জাস্ট আ লিটল বিট ইউ হাই। ফন্ট সাইজটা বাড়া করবো। হ্যাঁ, এটা ম্যাডাম মানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এমনি একটা অ্যারে বানিয়ে হুম সেই অ্যারের মধ্যে প্রথমে তো এলিমেন্ট দিয়েছি, এলিমেন্ট দিয়ে হুম এটার ওই মানে কি বলবো, এটার প্রথমে পপুলেট করে তার ওই কি বলবো যেটাকে বলে প্যারেন্ট এলিমেন্ট আর চাইল্ড এলিমেন্ট, হুম এটা হুম। ইয়ে করা হয়েছে আর কি, আচ্ছা বার করা আচ্ছা হয়েছে। এই যে দেখুন, এস ইকুয়াল টু আই হচ্ছে ওই কি বলবো চাইল্ড এলিমেন্টটা, আর এফ যেটা সেটা ফাদার আর কি। তো এই একটা ফর্মুলা লাগিয়ে এটা বার করা হয়েছে, বার করে তারপর ওই ব্যাপারটা সেমই ম্যাডাম, ওই যেটা আমরা করেছিলাম যে যদি ওটার থেকে লেস হয় তাহলে সোয়াপ করো আর কি। একটু নিচে নামো। হ্যাঁ, স্নেহা এই মেরেছে সেকশন তো এইচওডি স্যার দিয়ে দিয়েছিল। স্নেহা সি সেকশন। স্নেহা যে লাস্ট মেয়েটা ঢুকলো না সি সেকশন। আর রাজার ওরা আগের জন্য বোধহয় সি সেকশনই মনে হয়, সেকশন সি মনে হয়। 1 মিনিট সুমন একটু হোল্ড করো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।
হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, ফার্স্টে তো তুমি এটা নিয়ে নিলে, স্ক্যান করে নিলে পাঁচটা, হ্যাঁ যতগুলো আছে, যতগুলো নাম্বার দেবে সেই নাম্বারটা তুমি এন ওয়াইজ তুমি শিফট ফার্স্ট ফর লুপে ইউ আর স্ক্যানিং, ফাইন. After that, you are using another for loop where you are taking the item A, I, acha, A of I, okay. You are taking the item A of I. No, don't do that way, na. The way I have told you that first you find out the last item. I mean the last position. You have started it from I0. The whole calculation will be changed now. Don't start with I from 0. Start it from I from 1 to n, not n minus 1. Otherwise the calculation would be hampered for heap. কোনটার ক্ষেত্রে বলছেন ম্যাডাম? ওই এই যে ফর লুপ ফার্স্ট যেটা স্ক্যান করেছো না, ইন দ্যাট কেস ইউ, এই যে ফার্স্ট ফর লুপ যেটা স্ক্যান করেছো, স্ক্যান করার জন্য যেটা ইউজ করেছো ফার্স্ট ফর লুপটা আফটার প্রি, ইউ হ্যাভ স্টার্টেড 1 to n, not 0 to n minus 1. আচ্ছা, 1 to n ম্যাডাম করেছি, তার কারণটা হচ্ছে এই যে ম্যাডাম, যে ফর্মুলাটা হচ্ছে না, এই s মাইনাস 1 ডিভাইডেড বাই 2, হ্যাঁ ওইটার জন্য করেছি ম্যাডাম। সেটা তার তুমি কারণ তোমার মতো হ্যাঁ আপনি করতে পারো, সেটা অসুবিধা না। আমি তোমার একটা জিনিস জাস্ট দেখাচ্ছি, তুমি একটু দেখো। আচ্ছা দেখো আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, দেখো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি এখন? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ দেখো, মনে করো যে তুমি ধরো ধরো এরকম পজিশন নিচ্ছ, এবার তোমার যেরকম ভাবেই তোমার জিনিস থাকুক না কেন, মানে তোমার নাম্বার থাকুক না কেন, এরকম ভাবে ধরো তুমি নাম্বার গুলো দিলে, এবার তোমার তাহলে কি ওয়ানটা তোমার থাকবে হচ্ছে এরকম একটা পজিশনে, ওয়ান থাকবে, তারপরে পজিশন হচ্ছে 2, তারপরে 3, তারপরে থাকবে হচ্ছে 4, 4, 5, আর এদিকে 4, 5, 3 লেফটে হচ্ছে তোমার 6, 7, এরকম ভাবে ব্যাপারগুলো হবে, মানে the tree will be like this. Fine. So when we will insert the elements will come like in this way: 5, 8, 4, 9, 11, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, sorry, 5, 8, 4, 9, 11, 75, 1. So in this way it will be coming, the tree will be coming, right? The elements will be coming. Now you go to the position. The position is like this, like this is the last position. So when you are taking it 1 to n should be 7. This is n, 7 is the n, right? So now you are having n. If you are having n, and if n is even, sorry, odd, that means it is the right child node. And if n is even, then it is left child node. এটা এই ক্যালকুলেশনে তো কোনো সমস্যা নেই। এবার তোমার কাছে ধরো লাস্ট নাম্বারটা যদি পজিশন 7 থাকে অর 6 থাকে, you can get their parent position by just by dividing with 2. মানে ধরো তুমি তার লাস্ট প্যারেন্ট, মানে লাস্ট প্যারেন্টটা তুমি যদি ক্যালকুলেট করতে চাও, লাস্ট প্যারেন্ট বলতে লাস্ট ট্রায়োজের যে প্যারেন্টটা, ওকে, ট্রায়োস তো অনেকগুলো আছে, একটা হচ্ছে এটা একটা ট্রায়োস, এটা একটা ট্রায়োস, আবার এটা একটা ট্রায়োস, তাই তো? তো লাস্ট ট্রায়োসের যদি তুমি রুট নোডটা তুমি যদি বের করতে চাও, ইন দ্যাট কেস তোমাকে যেটা n থাকবে সেটাকে তোমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? করে ম্যাডাম, তাহলে বোধহয় ফ্লোর ভ্যালু একটা কিছু নিতে হবে নাকি? না, যখন করছো তুমি তো ইন্টিজারে যদি এটাকে নিয়ে নাও, ইন দ্যাট কেস অটোমেটিক্যালি এটা ক্যালকুলেট হয়ে যাবে, তাই তো? মানে যখন তুমি 7/5 করবে, হ্যাঁ 7 নিলে 3.5 আসবে না, 3 আসবে, অটোমেটিক্যালি 3টা চলে আসবে, অসুবিধা নেই, ঠিক আছে? এইবার তুমি লাস্ট ট্রায়ালসের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি আগে তুমি পি, এবার কি তোমার পি পেয়ে গেলে, মানে লাস্ট ট্রায়ালসের পি হচ্ছে তোমার এই ক্ষেত্রে হচ্ছে 3, তুমি সেটা পেয়ে গেলে। যখন তুমি সেটা পেয়ে যাচ্ছ, তার রাইট চাইল্ড নোডটা কি 3 ইনটু 3 ইনটু 2, সেটা হচ্ছে 6, পজিশন বেরিয়ে গেল। আবার লেফট চাইল্ড নোড হচ্ছে এটা, রাইট চাইল্ড নোড কি হবে হচ্ছে 3 ইনটু 2 প্লাস 1,
হুম। তার এবার মানে আমাকে ম্যাডাম দেখতে আপনি হবে, এটা তার মানে ম্যাডাম আপনি এটা যেটা করছেন সেটা ট্রি দিয়ে করছেন, তাই তো? অফকোর্স এটাকে ট্রি দিয়েই করতে হবে। এটা যদি অন্যভাবে করো তাহলে সেটা হিপের প্রোগ্রাম মানে কনসিডারই হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। কনসিডার করতে গেলে ইউ হ্যাভ টু ডু দিস। আচ্ছা, ঠিক আছে। ঠিক আমি আছে, আসলে অ্যারে দিয়ে করেছিলাম ম্যাডাম। আচ্ছা এটা আচ্ছা তো অ্যারের মধ্যেই হচ্ছে। আচ্ছা আচ্ছা, ট্রিটা তো হ্যাঁ বুঝতে তোমার পেরেছি, অ্যারের বুঝতে মধ্যেই পেরেছি। থাকছে, এটা তো একটা অ্যারেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। We are just virtually taking all the position by thinking that it is a parent node, it is a child node, so like that we are considering it, but it is stored as an array only. আচ্ছা It is stored as an array only. Fine. So তোমাকে ফার্স্ট এইটুকু ফার্স্টে আগে করো। আই এম আস্কিং ইয়েস। ও 10 মিনিট পরে এসো, যিনি দেন তিনি একটু বাইরে গিয়েছেন, চলে আসবেন, ঠিক আছে? আচ্ছা, তো ইট ইজ স্টোরড ইন অ্যারে অনলি, বুঝা গেল? তো তুমি যেটা ফর লুপে নিয়েছো, যেটা দেখালে, সেটা প্রথমে 1 থেকে নাও, নাহলে তোমার এই ক্যালকুলেশনটা তো অ্যাপ্লিকেবলই হবে না। কোনটা ম্যাডাম বলুন তো? ওই ও আচ্ছা, আপনি বলছেন যে ওই প্রথম ফর লুপটা যেটা মানে 0 থেকে n-1 অবধি তুমি নিয়েছো তো, সেটা হুম, 0 থেকে n-1। আমি প্রথমেই যেদিন ক্লাস নিয়েছিলাম আমি বলে দিয়েছিলাম হিপের কিন্তু ক্যালকুলেশন স্টার্ট হবে 1 থেকে, হবে হচ্ছে 7 পর্যন্ত, মানে 7 সরি n পর্যন্ত, n-1 পর্যন্ত না। বুঝতে পারছো কি বলতে চাইছি? ঈশিতা, অরিত্রী, তোমাদের কোনো, তোমরা কি কিছু করেছো? তোমরা কোনো প্রোগ্রাম করেছো? তুমি বলেছিলাম যে অ্যাটলিস্ট হিপটা ক্রিয়েট করার চেষ্টা করো। সুমন্ত তাও ট্রাই করেছে, তোমরা কি কিছু করেছো? ম্যাডাম আমি একটা নিয়েছি, মানে সবই নিয়েছি, একটা নিয়েছি জিরো থেকে, মানে আমার ক্যালকুলেশনটা করেছি ম্যাডাম 1 থেকে n পর্যন্ত। হ্যাঁ, কিন্তু তুমি 0 থেকে নিলে তাহলে 1 থেকে n পর্যন্ত ক্যালকুলেট করবে কি করে? সেখানে একটা গড়বড়, তো একটা ভুল তো হবেই কিছু না কিছু। আমি আসলে ওই ক্যালকুলেশনটার জন্যই 1 থেকে n নিয়েছি, আর কিছু না। হ্যাঁ, তবে 1 থেকে আপনার, n নিতেই তো আমি বলছি, তুমি তো 0 থেকে n-1 অবধি নিয়েছো। তুমি দেখো না ফর না না, লুপটা, দাঁড়ান এক মিনিট। তোমারটা দেখাও আরেকবার। এই তো ম্যাডাম দেখুন, 1 থেকে n পর্যন্তই নিয়েছি আমি, দেখুন। কোথায় তুমি শেয়ার করো? আচ্ছা, এই হ্যাঁ যে হ্যাঁ, শেয়ার, হ্যাঁ share দেখছি করা দেখছি, আছে। হ্যাঁ দাঁড়াও, দেখুন ম্যাডাম। তোমারটা দেখছি, তোমারটা পিন করছি, দাঁড়াও। হ্যাঁ, তোমারটাতে পিন করলাম তো আমি দেখছি। হ্যাঁ, তুমি জিরো, এই তো তুমি 0 থেকে, তুমি যে ফার্স্ট ফর লুপটা দেখো না, i is হ্যাঁ equals to 0, i less হ্যাঁ than n, এটা হ্যাঁ। না করে i is equals to 1, i less than equals to n করো, আমি সেটাই বলছি। আচ্ছা, মানে এখানে ম্যাডাম শুধু জাস্ট আমি এলিমেন্ট গুলো নিচ্ছি। আর এলিমেন্ট গুলোর পজিশন দিয়েই তো আমরা কাজগুলো করব। তুমি যদি হ্যাঁ, পজিশনটাই 0 থেকে নাও তাহলে পরে ক্যালকুলেশনে গড়বড় হবে তো। আচ্ছা। আর কিন্তু আপনি যেটা বলছেন না ম্যাডাম, যে ওই মানে ওই ক্যালকুলেশনের ব্যাপারটা, ওই হুম। ক্যালকুলেশনটার ক্ষেত্রে কিন্তু আমি 1 থেকে n নিচ্ছি, দেখুন। আর সুমনদা, যদি তুমি জিরোতে প্রথমে স্ক্যান করো তাহলে পরে 1 নিলে তো i0 এলিমেন্টটা থাকবে না, তখন তো i1 থেকে ক্যালকুলেট হবে, i0 এলিমেন্টটা তো লুপটা যাবে না যখন তুমি ক্যালকুলেশন করছো। না, আমি আসলে যেটা করেছি, আমি যেটা চেষ্টা করছি, আমি সেটা হচ্ছে ওই রুট এলিমেন্টটাকে বাদ দিয়ে যদি কিছু করা যায়, এরকম একটা তুমি চিন্তাধারা রুট থেকে না, করেছি। এলিমেন্ট রুট তুমি বাদ এলিমেন্টটাও দিয়ে তো কি করে চেঞ্জ তুমি হয়, না রুট না, এলিমেন্টও রুট তো পরে এলিমেন্টটা চেঞ্জ চেঞ্জ হতে হতে, পারে। সুমন, তুমি রুট, তো লজিকটাই চেঞ্জ করে দিচ্ছ। আজকে রুট এলিমেন্টটা তুমি বাদ দিয়ে তুমি কি করে ক্যালকুলেট করবে? তোমাকে মিনিপ করতে গেলে তো তোমাকে যে ছোট যে এলিমেন্টটা সেটা তোমাকে রুটেই নিয়ে আসতে হবে আচ্ছা না? ম্যাডাম আপনি একটা মিনিট দিন, তাহলে আমি এটা ম্যাক্স হিপ ধরে করেছি, আমি একটা মিনিট দিন, তাহলে আমি একটা চেষ্টা করে দেখছি। আচ্ছা, এটা কি তুমি এই যে এই 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 এটাই নাও, তুমি হ্যাঁ এইটাই এটা নাও যেটা আমি দিয়েছি, 5 8 4 9 11 75 1, এই তুমি এই ট্রিটাকেই নাও। রান করছি, এটা দেখি ম্যাডাম আমার একটু। বক্তব্য হচ্ছে তুমি 1 থেকে স্টোর করলে তো তোমার কোনো অসুবিধা আছে কি? 0 থেকে আচ্ছা কেন স্টোর করবে? আচ্ছা, ঠিক আছে, দেখছি ম্যাডাম আমি এটা, এটা দেখ, এটা দিয়েছেন 5 8 4 9 11 17 1 2 3 4 5 6 7, 7। হ্যাঁ 7, তুমি আগে 7 দাও, দিলে তারপর ফাইভ হ্যাঁ 5 8 এইট 4 ফোর 9 নাইন 11 ইলেভেন 75 75 1। 1। হুম। আচ্ছা, ম্যাক্স হিপ আর ক্রিয়েটেড,
আচ্ছা এটাকে তুমি ম্যাক্সিপ ক্রিয়েট করেছো, আচ্ছা আমি এবার এটাকে আমি ম্যাক্সিপে কনভার্ট করি আমার এই ট্রিটাকে। এটা তো ফার্স্টে আমি নিয়ে নিলাম, এই এলিমেন্টটাকে তো নিয়ে নিলাম। এবার ম্যাক্সিপ করতে গেলে ফার্স্টে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই 4 আর 75 এর মধ্যে আগে ইয়ে হবে। আমি এটাকে কপি করছি, হ্যাঁ 4 আর 75 এর মধ্যে যদি কম্প্যারিজন হয় তাহলে এটাকে 75 করতে হবে আর এটাকে 4 করতে হবে, হলো বাকি অল আর ওকে। তারপরে এখানে যদি আবার আমি কম্পেয়ার করি 9 আর 8 এর মধ্যে কম্প্যারিজন হবে, 9 আর 8 এর মধ্যে কম্প্যারিজন হলে 9 should come here and 8 should go here, then 9 will be compared with 11, so 11 will come here, 9 will go here, fine. After that we will calculate with this trio, so 5 first will compare with 22, so 5 will come here and 22 will come here. After that 22 will be compared with 75, so 75 would be coming here, 75, and then it should be 22, fine. Then the array would be like this 75 madam 22 to nahi madam, দাঁড়া আর আমি এটা বোধহয় ইন অর্ডার করেছি 22 না সরি 11 22 না 11 সরি 11 হবে। So the thing is that it would be like this 75 then 75 then 5 then 11 then 8 then 9 then 4 then 1, so the list would be like this. So তোমার কি আসলো আমি দেখি 75, তোমার 9 এসেছে, 11 5 এসেছে, 8 এসেছে, না তোমার লজিকে কোথাও গড়বড় হচ্ছে সুমন, এর জন্য তোমার মনে হচ্ছে তুমি এটা ঠিক আছে কিন্তু এটা ঠিক নেই। লজিকটা তোমাকে আগে মাথায় ঢোকাতে হবে, তুমি তো প্রোগ্রাম অনুযায়ী লজিক চেঞ্জ হবে না, লজিক অনুযায়ী প্রোগ্রাম করতে হবে। এবার এখানে কি আছে দেখো, তোমাকে আগে দেখতে হবে যে লাস্ট ট্রায়োটা মানে লজিক হচ্ছে তোমাকে লাস্ট ট্রায়ো যেটা সেটা তোমাকে কনসিডার করতে হবে। লাস্ট ট্রায়ো হচ্ছে এটা, লাস্ট ট্রায়োর মধ্যে তোমাকে দেখতে হবে ফার্স্টে তুমি লেফট চাইল্ডের সাথে তুমি কম্পেয়ার করলে, তারপরে তুমি রাইট চাইল্ডের সাথে কম্পেয়ার করলে। এবার তুমি যেহেতু অ্যাজ ইউ আর টেকিং কনসিডারিং দি ম্যাক্সিম, সো the root, I mean the parent should have the maximum number. So when the parent is compared with its left child node, then the parent should have the highest number. So when 75 is compared with 4, 75 should come here. So 75 এখানে এলো ফার্স্টে, 75 ফার্স্টে এখানে এলো, তুমি আরেকবার দেখো তাহলে বুঝতে পারবে। 75 এখানে এলো, এই যে এখানে 75 এলো, এখানে 4 এলো, ফাইন। এবার 75 কম্পেয়ার হলো 1 এর সাথে, it is already fine, it is already obeying the rule of the maxim, fine. Then we are going back to the previous trio. তো p এখানে কি ছিল, লাস্টে p এর ভ্যালু ছিল হচ্ছে তোমার, দাঁড়াও, লাস্টে p এর ভ্যালু ছিল হচ্ছে তোমার কত ছিল 3, মানে p আমরা বের করেছিলাম 3, তো 3 এর যে ট্রায়ো সেটা আমার ক্যালকুলেশন হয়ে গেল। এবার হবে হচ্ছে কি p মাইনাস মাইনাস, লুপ ঘুরলো, p মাইনাস মাইনাস হতে p হয়ে গেল 2, এই যে পজিশন হচ্ছে 2, তাহলে তোমার এখন কে আছে পজিশন 2 তে 8, তাহলে 8 ফার্স্টে কম্পেয়ার হবে লেফট চাইল্ড নোডের সাথে, ফার্স্ট কম্পেয়ার হয়ে ওটা আগে সেটেলমেন্ট হবে, তাহলে 8 চলে যাবে 9 এর জায়গায়, সো 8 will go to this particular position and 9 will go here, then it will compare with its right child node, that means 9 will come here and 11 will go here, fine হয়ে গেল। then p again minus minus, so p হয়ে যাবে কি 1, so 1 মানে এই পজিশনটা, সো তখন এটা কম্পেয়ার করবে এটার সাথে, তাহলে এখানে চলে আসবে 11, এখানে 5, তারপর আবার এটা কম্পেয়ার করবে রাইটের সাথে 11 and 75, তো এটা এখানে চলে যাবে, এখানে এটা এখানে চলে আসবে 75। তো এটা যখন হলো পজিশন চেঞ্জ হচ্ছে মানে কি এই পজিশনে এখন 75 আছে, তো এখন যদি আমি অ্যারেটাকে আমি লিখি তাহলে 75 তারপরে 5 11 8 9 4 1, লজিক অনুযায়ী এটা হওয়া উচিত, কিন্তু তোমার কিন্তু ওটা হয়নি। তোমার কি হয়েছে তোমারটা দেখি, না আমারটাও বোধহয় এরকমই হয়েছে, এক মিনিট না তোমারটা এরকম হয়নি, তুমি দেখো রান এটা করো। কত 7 7 7 7 7, তবে আমি এলিমেন্ট গুলো দিচ্ছি 5 7 তারপর 5 তারপর, না সরি তুমি ভুল দিয়েছো, তুমি এটা বার করো, ক্লোজ করো, আবার রান করো, ফার্স্ট এলিমেন্টটা 5, 7, হ্যাঁ না প্রথমে 7, হ্যাঁ তারপরে হচ্ছে 5 8 4 9 11 75 1, হ্যাঁ। এবার দেখো তোমার কিন্তু ওটা আসেনি, তোমার 75 এর পরে 9 এসেছে, এখানে কিন্তু 5 আছে, তারপরে 11, তারপরে তোমার 5 আছে, এখানে 8 আছে, তারপরে
4 1টা লাস্টে আছে ওটা ঠিক আছে, বাট তোমার কিন্তু ওই অর্ডারটা মেনটেন হয়নি। আচ্ছা আচ্ছা, কারণ তোমার লজিকটা তুমি অন্য লজিক লাগিয়েছো, এর জন্য এটা এসেছে। তুমি এই লজিকটা লাগাও, তোমার নিশ্চয়ই এটা ঠিক হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। মানে আপনি বলছেন ওটা ওই 0 থেকে n না নিয়ে 1 থেকে n নিতে, তাই তো? হ্যাঁ, 1 থেকে n নিতে, তারপরে আমি ঠিক যেটা বললাম লাস্ট, প্রথমে তোমাকে লাস্ট ট্রায়োটা বের করতে হবে। লাস্ট ট্রায়োটা বের করতে গেলে তোমার যে লাস্ট নোড যেটা n/2 করতে হবে। n/2 করলে তুমি লাস্ট ট্রায়ো পেয়ে গেলে। তারপরে তোমাকে দেখতে হবে যে লাস্ট ট্রায়োর ক্ষেত্রে মানে একদম ফার্স্ট যে ক্যালকুলেশনটা করছো মানে n যখন, তখন তোমাকে দেখতে হবে যে তার রাইট চাইল্ড নোড আছে কি না। যদি রাইট চাইল্ড নোড থাকে তাহলে রাইট চাইল্ডের সাথে কম্পেয়ার হবে, আদারওয়াইজ শুধু লেফটের সাথে কম্পেয়ার হবে। এখানে যেমন রাইট চাইল্ড আছে, এখানে 7 আছে। এবার যদি এটা 75 অবধি থাকতো, তাহলে এটা 6টা মানে এলিমেন্ট যদি থাকতো, তাহলে লাস্ট ট্রায়োতে n অড হলে ম্যাডাম কি হচ্ছে আপনি যে লজিকটা বলছেন? n যদি অড হয় তাহলে রাইট চাইল্ড নোড আছে, আর n যদি ইভেন হয় তাহলে লাস্ট ট্রায়োতে রাইট চাইল্ড নোড নেই। তাহলে সেক্ষেত্রে শুধু লেফট চাইল্ডের সাথে কম্প্যারিজন হবে। এই জায়গাটা শুধু যেটা ফার্স্ট কম্প্যারিজন মানে যেটা তোমার একদম লাস্ট ট্রায়ো, সেই ক্ষেত্রে শুধু অ্যাপ্লিকেবল এই লজিকটা, তারপরে বাকিগুলো নরমাল চলতে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এটা দেখবো ম্যাডাম। বোঝা গেল? হুম, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঈশিতা, অরিত্রী, তোমরা বুঝেছো? ইয়েস ম্যাম। ম্যাডাম ম্যাডাম একটা জায়গায় না খুব মানে এমনি সমস্ত কিছু প্রবিং টবিং গুলো সমস্ত হয়ে গেছে, ওটার কোনো অসুবিধা হয়নি, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে ম্যাডাম সেটা হচ্ছে ওই ইয়েটা স্কিপ লিস্টটা। স্কিপ লিস্টে কি হয়েছে বলো? স্কিপ লিস্টে কিছুতেই কিছু করতে পারছি না, মানে দেখাচ্ছি আমি আপনাকে। কোথায় গেল স্কিপ লিস্ট? স্কিপ লিস্টটা ম্যাডাম এটাতে তো মানে আমি এরকম একটা বানিয়েছি, আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা। রিশেয়ার করো তো। দেখতে পাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ, তো প্রেজেন্টিং দেখাচ্ছে। হ্যাঁ, তো এই একটা এসছে, এই একটা বানানোর চেষ্টা করেছি, এটাতে যদি এখন 1 মিনিট হোল্ড করো তো। হ্যাঁ বলো। আচ্ছা লেটারাল দে আসলে না আমাকে একটু ওটা পাঠিয়ে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, লিখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাডাম, এইরকম একটা বানানোর চেষ্টা করছি, ঠিক আছে, কিন্তু এটাতে তো আপাতত ধরুন মানে এরকম একটা নোট বানিয়েছি, সেই নোটের মধ্যে লেফট রাইট থাকবে, এটা নেক্সট স্কিপ এরকম একটা করেছি আর কি। নোডের মধ্যে যেটা রাখছো নোটটা ডিপেন্ড করবে, মানে ধরো একটা আমি যেটা কোশ্চেন দিয়েছিলাম আমার যতদূর মনে পড়ছে, আমি 1 মিনিট আমি ওপেন করছি, ক্লাসরুমে যাই আমি আগে। ল্যাব কোশ্চেনে স্কিপ লিস্টের একটা আমি কোশ্চেন দিয়েছিলাম যতদূর মনে পড়ছে। কনসিডার স্কিপ লিস্ট উইথ 4 লেয়ার্স। আচ্ছা 4টা লেয়ার আমি বলে দিয়েছিলাম, যেখানে হচ্ছে এই নাম্বারস গুলো আছে। টোটাল কটা নাম্বার দিয়েছিল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা নাম্বার দেওয়া ছিল। স্ট্রাকচার দ্য স্কিপ লিস্ট। আচ্ছা 4 লেয়ার যখনই আমি দিয়েছি তখনই তোমাকে ভেবে নিতে হবে যে তোমার কটা লিঙ্কিং এর জায়গা থাকবে। মানে লিঙ্ক 4 লেয়ার মানে হচ্ছে 1 2 3 4, 4টে লিঙ্কিং এর জায়গা থাকবে আর একটা ডেটা পার্ট থাকবে। তার মানে হচ্ছে 5টা জিনিস থাকবে যখন তুমি লিঙ্ক লিস্টটাকে মানে স্ট্রাকচারটা যখন তুমি ইউজ করবে, স্ট্রাকচারটা যখন ক্রিয়েট করবে। তো তুমি তো 4টা দাওনি, তুমি তো 2টো দিয়েছো, টপ লেয়ার আর মানে একটা হচ্ছে ডেটা পার্ট দিয়েছো, 3টে দিয়েছো। 3টে দিলে হবে না তো, 4 লেয়ার্স আছে, 4টা দিতে হবে। না না, আমি মোটামুটি ম্যাডাম আগে 3টে দিয়ে করার চেষ্টা করছিলাম, আচ্ছা যদি 3টে দিয়ে এরকম ভাবে হয়, কিন্তু তাতেই পাচ্ছি না, মানে কি বলবো, কোন রকমের শুধু লিঙ্ক লিস্টটা দাঁড়িয়েছে, কিন্তু সেটা ওই ফার্স্ট লেভেল করেই আর কি থেমে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এই শো করো একটু, জাস্ট আমি লিস্টটাকে একটু দেখতে চাই। এখন কি বলবো, এখানে 11 কি কি আইটেম ছিল আমি বলছি, দাঁড়া। 1 3 45
এটা ম্যাডাম কিছুই হবে না, এটা শুধু একটা সিঙ্গেল লিংক লিস্ট হবে, এর বেশি আর কিছু হবে না। না না সেরকম না। মানে এরকম একটা মানে সিঙ্গেল লিংক লিস্ট করে তারপর মানে আমি ঠিক ম্যাডাম ওটাকে কনসেপচুয়ালাইজ করতে পারছি না আর কি। কনসেপচুয়ালাইজ করতে গেলে তোমার যে যে তুমি এই প্রোগ্রামটা বার করো আমি বলছি। আচ্ছা, তোমার যেহেতু এটা আমি তোমাকে ম্যানুয়ালি দিয়েছি, দেখো এখানে কোনো কিন্তু আমি ডাইনামিক ভাবে আমি কোশ্চেনটা সেট করিনি। কোশ্চেনটাতে কি দিয়েছি, কোশ্চেনটাতে আমি পরিষ্কার লিখে দিয়েছি কনসিডার দ্য ফলোইং স্কিপ লিস্ট উইথ 4 লেয়ার্স। আমি কিন্তু এটাকে স্ট্যাটিক রেখেছি 4 লেয়ারটাকে। আচ্ছা আচ্ছা। এরকম কিন্তু মানে ডাইনামিকও হয়, ধরো যখন ইনসারশন করতে যাবে না সেই সময় কিন্তু তোমার লেয়ার অ্যাড করতে হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এরকম কিন্তু আমি এখানে কন্ডিশন দিইনি, মানে প্রোগ্রামটা করার আমি জাস্ট বোঝার জন্য প্রোগ্রামটা দিয়েছি। এখানে 4 লেয়ার্সটা আমি স্ট্যাটিক দিয়েছি, তার মানে কি তোমাকে যখন স্ট্রাকচারটা তুমি যখন রেডি করছো তখন ওই স্ট্রাকচারের মধ্যে তোমার 4টে লেয়ার থাকবে, একটা ডেটা পার্ট থাকবে। আচ্ছা ঠিক আছে, 4টে লেয়ার থাকবে, একটা ডেটার পার্ট থাকবে, এইভাবে একটা নোট তৈরি হবে। এবার কোন লেয়ারটা মানে ধরো তোমার যদি ফার্স্ট যেটা ডেটা ফার্স্ট যেটা লিংক পার্ট 4টা হচ্ছে। ফার্স্ট লিংকটাকে তুমি কনসিডার করো বটম লিস্ট, সেকেন্ড লিংকটাকে তুমি কনসিডার করো ইন্টারমিডিয়েট 1 লিস্ট, থার্ডটাকে তুমি কনসিডার করো ইন্টারমিডিয়েট 2 লিস্ট, আর লাস্টটাকে কনসিডার করো টপ লিস্ট। এইভাবে তুমি কনসিডার করে নাও, মানে বা তুমি উল্টো ভাবে মানে ভাইস ভার্সাও তুমি কনসিডার করতে পারো, ইট ইজ ডিপেন্ডিং আপন ইউ। নাও দ্য থিং ইজ দ্যাট যখন তুমি ফার্স্ট লেয়ারটা যখন তুমি কনসিডার করবে, সো অল দি আইটেম শুড বি লিঙ্কড উইথ ইচ আদার, তাই তো? মানে এখানে 13টা আছে, মানে এক মানে 1 যেটা ডেটা পার্ট সেটা লিংক করবে 3কে, 3 লিংক করবে 45কে, 45 55কে, 55 76কে, এইভাবে কত থাকবে? লাস্ট যেটা 983 সেটা লিংক করবে নালকে, যেহেতু ওটা মানে অ্যাজ ইট ইজ এ লাস্ট নাম্বার। হয়ে গেল, এটা 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 তোমার ফার্স্ট লেয়ারটা তোমার ক্রিয়েট হয়ে গেল। সেকেন্ড লেয়ারটা তুমি যখন ক্রিয়েট করবে, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু কনসিডার দি। ম্যাডাম আপনি আপনার গুগল ক্লাসরুমের স্ক্রিনটা একটু শেয়ার করবেন? ও একটু আচ্ছা, শেয়ার করুন। শেয়ার করিনি না, এক মিনিট দাঁড়াও। মানে ব্যাপারটা আমি ভিজুয়ালাইজই করতে পারছি না, করব কি মানে সেটাই বুঝতে পারছি না। আমি বলে দিলাম রে আগে দিন। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি। এই দেখো এই যে এটা আছে, তো এই যে এই কোশ্চেনটা ম্যাডাম এখনো শেয়ার হয়নি কিন্তু। হয়নি? না না, দাঁড়ান আমি আসলে প্রেজেন্টেশনটা আমি আপনার হ্যাঁ হ্যাঁ ম্যাডাম এবার বলুন, দেখা যাচ্ছে? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে এই কোশ্চেনটা আমি দিয়েছিলাম, এই কোশ্চেনটা আমি নোটপ্যাডে পেস্ট করি আগে। ও বাবা, এইভাবে আসছে। আচ্ছা একটু দাঁড়াও, আমি এই কটা নাম্বার দিয়েছিলাম আর 4 লেয়ার্স বলেছিলাম, ঠিক আছে? 4 লেয়ার্স বলেছিলাম আর এই কটা নাম্বার দিয়েছিলাম। কি বলেছিলাম? স্ট্রাকচার the skip list and show architecture মানে আমি skip listটাকে শো করে create a list with C programming perform search। এবার সার্চ অপারেশন আমি পরে আসছি, সো পারফর্ম সার্চ এন্ড এটা দুটো সার্চ অপারেশন আমি দিয়েছিলাম। তো ফার্স্টে আমি এটা আগে করি। এটা যদি করি, ফার্স্টে তুমি একটা ক্রিয়েট করো যেটা হচ্ছে ডেটা পার্ট, মানে একটা হবে হচ্ছে তোমার ডেটা পার্ট ডেটা, তারপরে হচ্ছে তোমার লিংক 1, তারপরে হবে হচ্ছে তোমার লিংক 2, তারপরে হচ্ছে তোমার লিংক 3, তারপরে পার্টটা হবে হচ্ছে তোমার লিংক 4। এই হলো তোমার নোড। আচ্ছা, এটা হবে তোমার একটা নোড, দিস ইজ ইওর ওয়ান নোড। তাহলে কটা নোড ক্রিয়েট হবে? তোমার অলটুগেদার 13টা নোড ক্রিয়েট হবে। তাহলে আমি এখানে আমি 13টা নোডের আমি জায়গা করছি, 13টা নোড ক্রিয়েট হবে। 3 4 5 6 7 8 9 10 11 12 13 হলো। আর যেহেতু স্ট্যাটিক দিয়েছি তো তোমার এটা তোমার জন্য সুবিধা। আচ্ছা, এবার আমি এটা লিঙ্কগুলো আমি একটা র্যান্ডমাইজ লিঙ্ক আমি নিয়ে নিচ্ছি। লিঙ্ক মানে আমি মানে অ্যাড্রেস ভ্যালুগুলো আমি একটা মানে আরবিটারিলি আমি একটা নিয়ে নিচ্ছি। ধরো ফার্স্ট একটা 5, তারপর একটা 15, তারপর একটা ধরো 20, তারপরটা ধরো 22, তারপর একটা ধরো 25, তারপরটা ধরো, এগুলো কিন্তু র্যান্ডম পজিশন। হ্যাঁ ম্যাডাম বুঝতে পেরেছি। এটা তোমার মেশিনে অন্য হতে পারে, অরিত্রীর মেশিনে অন্য হতে পারে, র্যান্ডম পজিশন আমি দিচ্ছি। মানে জাস্ট অ্যাড্রেস গুলো বলছেন তাই তো ম্যাম? হ্যাঁ অ্যাড্রেস গুলো আমি জাস্ট লিখছি, ঠিক আছে? আচ্ছা
যেটা আমার দেখাতে সুবিধা হবে, তাহলে বোঝাতে সুবিধা হবে। তোমরা এগুলো করলে না তাহলে একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়। মানে সি প্রোগ্রামিং না করলে কনসেপ্ট কখনো ক্লিয়ার হয় না। এই জন্য আমি প্রত্যেকটা জিনিস করছি আর তার সাথে সাথে তার প্রোগ্রামিংটা নিয়ে আমি আগে মানে এইভাবে করছি। আরেকটা লাগবে, ধরো 200 নিলাম, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা, এটা হচ্ছে তোমার ডেটা হলো, এটা হচ্ছে ডেটা পার্ট, আর এটা হচ্ছে লিঙ্ক, তাদের লিঙ্ক পার্ট। তো আমাদের কাছে ডেটা পার্ট আছে, লিঙ্ক পার্ট আছে, আমাদেরকে 4 লেয়ার্স ক্রিয়েট করতে হবে। নোটস গুলো ক্রিয়েট হয়ে গেছে। তো ডেটা পার্টে ফার্স্ট ডেটাতে কি আসবে 1, সেকেন্ড ডেটাতে কি আসবে 3, তারপর ডেটাতে কি আসবে 45, তারপর ডেটাতে কি আসবে 55, তারপর ডেটাতে 76, তারপর ডেটাতে 89, তারপর ডেটাতে 100, তারপরে 234, তারপরে হচ্ছে 435, তারপরে হচ্ছে 563, তারপরে 793, 983। ডেটা পার্ট গুলো বোঝা গেল? এবার হচ্ছে লিঙ্ক পার্ট। এবার লিঙ্কটা হচ্ছে তোমার করার জন্য তোমার কি করতে হবে, ফার্স্ট এ লিঙ্ক করবে এ কে। এবার স্টার্ট, যেটা স্টার্ট, এটা বলে স্টার্ট থাকে, তো স্টার্টের লিঙ্কে তোমার মানে প্রত্যেকটা লিঙ্ক লিস্টে যখন তুমি লিস্ট বানাও তোমার একটা স্টার্ট থাকে, তাই তো? তোমার এই চারটের জন্য তাহলে ফার্স্টে স্টার্ট হবে হচ্ছে 5, তারপরটা স্টার্ট হবে হচ্ছে তোমার মানে সবগুলি 5 কে ইয়ে করবে, চারটে লিস্টই কিন্তু 5 কে ইয়ে করবে, লিঙ্ক করবে ফার্স্টে, কারণ 5 হচ্ছে স্টার্টিং এলিমেন্ট, তাই তো? এটা হচ্ছে স্টার্টটা। এবার তারপরে নোড মানে 1 ডিনোট করবে, 1 এর ফার্স্ট পার্টটা আমি ধরে নিচ্ছি বটম লিস্ট, লিঙ্ক 1টা ধরছি বটম লিস্ট। তাহলে এ লিঙ্ক করবে 15 কে, তাই তো? এ লিঙ্ক করবে কাকে 20 কে, এ লিঙ্ক করবে 22, এ লিঙ্ক করবে কাকে 25, হলো 30, 40, 45, 40, 45, 50, 50, 69, 69, 87, 199। একটা বোধহয় একটু কম হয়েছে নাকি? না, তাহলে আমি কোনো ভুল করেছি। না, হয়নি, ঠিকই আছে, কোনো ভুল হয়নি। 199, 200, লাস্টেরটা তো নাল হবে। নাল, হ্যাঁ নাল। এবার লাস্টে সবই নাল হবে, এটা সবই নালই হবে। হলো, লাস্ট নোটে সবই নাল হবে, স্টার্টে সবই 5 হবে, সেটা তো হয়ে গেল। এইবার তোমার সেকেন্ড লিস্টে আসি। সেকেন্ড লিস্টে তুমি কিভাবে করবে? যেহেতু তোমার বলা হয়েছে তোমার 4টে লিস্ট করতে হবে, তাহলে তোমার এই যে জিনিসটা তুমি যদি স্ট্রাকচারটাকে তুমি যদি ভিজুয়ালাইজ করো, আর আগের লিস্টে একটা করে এলিমেন্ট থাকবে না, এরকম হবে। তার আগেরটা কি হবে? দুটো করে তো না, হ্যাঁ 3টে করে থাকবে না, সরি ম্যাডাম, এটা তো আমরা অ্যাব্রাপ্ট নিচ্ছি, তাই তো? মানে এটার তো আর কোনো ইয়ে নেই ম্যাডাম। হ্যাঁ বলুন ম্যাম। না সরি, এটা এরকম ভাবে না, তারপরে লিস্টে তো মাঝখানে এলিমেন্টটা তো থেকে যাবে। মানে আমি বলছি কি, তোমার দাঁড়াও, এর আগের দিন দেখেছিলাম না একটা, দাঁড়াও, তোমার একদম যেটা প্রথম আর মানে শেষে এটা থাকবে, বাকি এগুলো কিছুই থাকবে না। এটা একদম লাস্ট লিস্টের কথা আমি বলছি, বাকি এগুলো কিছুই থাকবে না লাস্ট লিস্টে, টপ লিস্ট হয়ে গেল। তারপরে যে লিস্ট, তাতে এবারে সরি এইভাবে তো ধরিনি, এভাবে জিনিসটা ভুল হয়েছে আমার ধরাটা। তারপরে লিস্টে মাঝখানে যে এলিমেন্টটা সেটা সব জায়গায় থাকবে, মানে 55 সব জায়গায় থাকবে। এটা আমার ধরাটা একটু ভুল হয়েছে, দাঁড়াও এটা আমি কপি করি, নাহলে আবার গড়বড় হয়ে যাবে।
তারপরেরটাতে 55 থাকবে, এই দুটো থাকবে না। এই 435 থাকবে, মাঝের দুটো থাকবে না। হলো? কটা লেয়ার করেছি আমি? হ্যাঁ ঠিক আছে। তার আগে লেয়ারে তোমায় কি করতে হবে, এখানে তো দুটো এলিমেন্ট আছে, যে কোনো একটাকে রাখো। তুমি যদি বলো যে লেফটটাকে রাখবো, লেফটটাকে রাখতে পারো। তুমি যদি বলো রাইটটাকে, লেফট রাখলে প্রত্যেকটা ক্ষেত্রে লেফটকেই রাখতে হবে। মানে যে অর্ডারে তুমি চুজ করবে সেই অর্ডারটাই তোমাকে মেনটেন করতে হবে। ধরো লেফটটাকে রাখছো, তাহলে রাইটটাকে ডিলিট করছি। এটা হচ্ছে তোমার স্ট্রাকচারটা তুমি একটা বানিয়ে নিচ্ছ, মানে তুমি একটা বানাচ্ছ কি হিসাবে, একদম টপ লিস্টে তোমার শুধু মাঝের আইটেমটা থাকবে, বাঁদিকে একটা থাকবে, ডান দিকে একটা থাকবে। এটা তোমার একটা মানে কনসিডার করছো অ্যাজ ইউ হ্যাভ টু মেক ইট অ্যাজ 4 লেয়ার। তারপরেটাতে ঠিক তার মাঝখানের আইটেমটা থাকবে। তো মাঝখানের আইটেমটা তুমি কিভাবে বের করছো, ধরো তোমার পজিশন আছে ধরো 13, তাহলে তোমার মাঝখানের পজিশন হচ্ছে 13/4/2, তাহলে 13/2 কত হচ্ছে তোমার 7 হচ্ছে। তাহলে এটা কি 7? এই পজিশনটা 7। দেখো 1 2 3 4 5 6 7, এক্স্যাক্টলি দিস পজিশন ইজ 7। এই যে পজিশন সেটা হচ্ছে 7। এখানে 100 এর পজিশন হচ্ছে 7, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 13। আবার ঠিক এখান থেকে এর মধ্যে যে মাঝখানে এলিমেন্টটা তুমি বের করছো, কিভাবে বের করছো, তোমার কটা এলিমেন্ট আছে 1 2 3 4 5 6 7, 7কে তুমি ঠিক দুই ভাগে ভাগ করো, 7/2। 7/2 করলে কি আসছে 3.5 আসছে। তুমি 4 নাও, কারণ 4টা একদম মাঝখানে এলিমেন্টটাকে নিচ্ছে, মানে ইউ টেক দি যদি 3 মানে 7/2 + 1 এইভাবে নাও। 7/2 + 1 যদি ইফ ইট ইজ এ কি বলে ওটাকে ইভেন নাম্বার, মানে 13/2। 13/2 হচ্ছে তোমার আসছে হচ্ছে তোমার 6.5। তো 13/2 + 1 তোমার আসছে তোমার সেইভাবে 7টা আসলো। আবার ঠিক 7/2 + 1 সেটা আসবে হচ্ছে তোমার কত আসলো, মানে এই অবধি যদি তুমি কনসিডার করো, দেন ইট ইজ কামিং উইথ 7/2 + 1, সেটা আসবে হচ্ছে 4। তুমি 4 পেয়ে গেলে। আবার তোমার ঠিক রাইটের জায়গাটা যদি তুমি কনসিডার করো, তাহলে এটা কত আছে, এটা 13 আছে, এটা 7 আছে। তাহলে 13 - 7 যদি তুমি কনসিডার করো, বা 7 কে যদি তুমি ধরো, তাহলে তোমার কটা এলিমেন্ট হচ্ছে 13/6 যদি করো, 13/-6, ঠিক আছে। তাহলে তোমার কটা এলিমেন্ট হচ্ছে তোমার 7 8 9 10 11 12 13, 7। আবার সেই 7/2 + 1 মানে তোমার আসছে হচ্ছে তোমার কত এলো 4। এবার 4 হচ্ছে 4 + 6 করতে হবে, 4 + 6, তাহলে কত হলো তোমার 10 হলো। দেখো এইটা এই 4 + 6 কেন করলেন ম্যাম? এই যে এটা 6, যে এই যে 6টা মাইনাস করলাম। ও আচ্ছা, কারণ তোমার এটা তো শুরু হচ্ছে এই পজিশন থেকে না, এখান থেকে শুরু হচ্ছে, তোমাকে এটা মাইনাস করতে হবে ফার্স্টে, তারপর তোমাকে এটাকে প্লাস করতে হবে। তুমি দেখো এই যে পজিশনটা কত, এটার পজিশন কত, এই যে 100 এর পজিশন কত সেটা বলো। তাহলে 1 2 3 4 5 6। বা তুমি এইভাবেও তুমি কনসিডার করতে পারো, ফার্স্ট পজিশন প্লাস লাস্ট পজিশন 1 + 13/2। এটাও এটা আরো ইজি ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন নানান ভাবে হয়। তাহলে এটা 14/2, এটা হচ্ছে 7। আবার ঠিক এই ক্ষেত্রে এটা ফার্স্ট পজিশন হচ্ছে 1, এটা এই পজিশন হচ্ছে 7, তাহলে 1 + 7/2 কত হচ্ছে 4। আবার ঠিক এটা কত 7, আর এটা হচ্ছে 7 + 13 হচ্ছে তোমার কত হচ্ছে 20। 20/2 10, তাহলে তোমার 10 পেয়ে গেলে, এটা হচ্ছে 10। এটা আরো ইজি ক্যালকুলেশন, মানে ফার্স্ট পজিশন প্লাস সেকেন্ড লাস্ট পজিশন বাই 2, এই ক্যালকুলেশনটাকে তুমি কনসিডার করো। হলো? তাহলে তুমি এই ক্যালকুলেশনটাকে যদি তুমি কনসিডার করো, তাহলে তোমার প্রত্যেকটা ক্ষেত্রে তুমি 55 পেয়ে গেলে। তুমি এই ক্ষেত্রে তুমি ফার্স্টে তুমি এটা পাচ্ছ, তারপর তুমি 55 পাচ্ছ, এটাও পেয়ে গেলে। এই তারপরে তোমার এর মধ্যে যখন তোমাকে এটা কনসিডার করতে বলা হচ্ছে, তাহলে এই ফার্স্ট পজিশন হচ্ছে 1, এটা হচ্ছে 4, তাহলে 1 + 4/2, 1 + 4/2 কত হচ্ছে 5/2, মানে হচ্ছে 2.5 হচ্ছে। এটা যদি ফ্লোর ভ্যালু আমি নিই, তাহলে আমি এটা নেব,
আর যদি সিলিং ভ্যালু নিই তাহলে এটা নেব। তো আমরা যদি ফ্লোর ভ্যালু নিয়ে কাজ করি তাহলে লেফট ব্যাপারটা নেব, যদি একদম মিডলে না পাই তাহলে লেফট পার্টটা আমরা নেব। বোঝা গেল? তো ঠিক সেইভাবে এটা হচ্ছে। তো আমি যদি এই ক্যালকুলেশন অনুযায়ী চলি, এই ক্যালকুলেশন অনুযায়ী যদি আমি চলি, তাহলে তোমার ফার্স্টে তো তোমার সব থাকছে, মানে অল আর দেয়ার ইন দ্য বটম লিস্ট। তারপরে লিস্টে কে কে থাকবে, তাহলে তুমি আগে ফার্স্টে তুমি এই লিস্টটা তৈরি করে নিতে পারো, লাস্ট লিস্টটা তৈরি করে নিতে পারো। যদি লাস্ট লিস্টটা তৈরি করো তাহলে একদম মাঝের আইটেমটা তুমি পেয়ে যাচ্ছ, একটা আইটেম তুমি পেয়ে যাচ্ছ। তাহলে সেই আইটেমটা তুমি লিঙ্ক করবে, তাহলে এই 1 লিঙ্ক করবে কাকে? 100 কে, মানে 40 কে। 1 লিঙ্ক করবে 40 কে এই লিস্টে, ঠিক আছে? 1 লিঙ্ক করবে 40 কে, এটা ইয়ে করলো। এবার 40 কার ইয়ে 100, এবার 100 এ আবার আসি, 100 লিঙ্ক করবে হচ্ছে আবার 983 কে, সেটা হচ্ছে তোমার 200। বাকি যে লিঙ্ক গুলো আছে এগুলো সব থাকবে নাল, দিস অল উইল বি নাল। ম্যাডাম এই জায়গাটা আরেকবার একটু বলবেন ম্যাম? বটম লিস্ট, এটা বটম লিস্টে তো সবাই সবাইকে লিঙ্ক করছে, আর একদম রাইট যেটা সেটা হচ্ছে টপ লিস্ট। টপ লিস্টে আমরা কিভাবে বার করব? টপ লিস্টে ক্যালকুলেশন হচ্ছে এখানে কিভাবে হচ্ছে, জাস্ট মাঝখানে এলিমেন্ট একটা রাখবো, সামনের একটা পার্ট রাখবো, একটা এলিমেন্ট রাখবো, আর লাস্ট এলিমেন্ট রাখবো, আর মাঝে একটা এলিমেন্ট রাখবো, সেটা হচ্ছে একদম মাঝে এলিমেন্টটা। মাঝে এলিমেন্ট আমরা কিভাবে বার করলাম? ফার্স্ট পজিশন প্লাস লাস্ট পজিশন বাই 2, তাহলে 7 এর পজিশনটা আমরা রাখছি। তাহলে এটা যদি থাকে তাহলে এই 1টা লিঙ্ক করবে হচ্ছে 100 কে। তাহলে 1 যদি 100 কে লিঙ্ক করে তাহলে 100 এর পয়েন্টার ভ্যালু হচ্ছে 40, তাহলে এই ডেটার এখানে আসবে 40। হয়ে গেল, এটা লিঙ্ক ভ্যালুটা এখানে এলো। আবার এই 100 আবার লিঙ্ক করবে 983 কে, তো 983 এর লিঙ্ক ভ্যালু হচ্ছে 200, তো এই যে 100 এর এখানে চলে আসলো 200, লাস্ট পজিশনে 200, আর এখানে হচ্ছে নাল, আর বাকিগুলো সবই নাল হয়ে যাবে। অল লিঙ্ক 4 বাকিগুলো সব নাল হয়ে গেল। তারপরে আমি আসি এই লিস্টে, মানে তার ঠিক পরের লিস্টে, বা তারপরের লিস্টে আমরা কি দেখব? তারপরের লিস্টে আমরা দেখব হচ্ছে মাঝের এই এলিমেন্টটা রাখবো এবং তার মাঝে আরেকটা এলিমেন্ট থাকবে। দ্যাট মিনস হাউ মেনি এলিমেন্ট শুড বি দেয়ার? যদি টোটাল এলিমেন্ট থাকে হচ্ছে মানে ধরো 13টা, এবার আমি মাঝখানে এলিমেন্ট একদম সামনেটা রাখছি, পেছনেটা রাখছি, মাঝখানেটা রাখছি, আরো দুটো এক্সট্রা রাখছি, মানে আরো মাঝখানে আরেকটা বাইফার্কেশন হচ্ছে। দ্যাট মিনস সেখানে অল টুগেদার 5টা থাকবে, মানে এখানে যেমন 3টে থেকে ছিল, এখানে আরেকটা মাঝে একটা একটা করে ঢুকলো, মানে 5টা এলিমেন্ট থাকবে। 5টা এলিমেন্ট আমরা কিভাবে বার করব? আবার সেই একই জিনিস, 5টা এলিমেন্ট যদি আমাদের বার করতে হয়, আমরা একদম সামনে এলিমেন্টটাকে রাখবো, মাঝে এলিমেন্টটাকে রাখবো, আর তার মাঝে আরেকটা একটা বার করব। ঠিক এরকম ভাবে বার করব। এটা তোমাদেরকে রিকার্সিভলি তোমাদেরকে বার করতে হবে ক্যালকুলেশনে ফেলে, যে মাঝখানে একটা কি করে বার করতে পারো সেটা তোমরা বার করবে, মানে কোন লেয়ার অবধি তুমি যাচ্ছ সেই লেয়ারটা বের করে নেবে। এবার তাহলে কি এ কাকে লিঙ্ক করবে? 1 লিঙ্ক করবে 55 কে। 55 এর কি আছে? 22। 55 লিঙ্ক করবে হচ্ছে 40 কে। 55 লিঙ্ক করবে হচ্ছে 40 কে, হলো। 100 লিঙ্ক করবে হচ্ছে 435, মানে 69 কে। 100 কোথায়? 100 এখানে 69 আসবে, হলো। আবার 435 লিঙ্ক করবে হচ্ছে 90, মানে 200। 435 কোথায় গেল? এখানে চলে আসবে 200। all other link 3 will be null। হয়ে গেল, বাকি সব লিঙ্ক 3 নাল হয়ে গেল। এবার তার আগের লেয়ারে আসলাম। তার আগের লেয়ারে কি হচ্ছে? তার আগের লেয়ারে আবার আমরা আরেকটা করে এলিমেন্ট দিচ্ছি, মানে মাঝে আরেকটা লেয়ার ঢোকাচ্ছি, তাহলে আরেকটা করে মাঝখানে এলিমেন্ট ঢুকছে, মানে আরেকটা লেভেল অবধি যেতে হচ্ছে। সেই লেভেলে কি হচ্ছে আমাদের? ওই যে লেফট জায়গাটা আমরা আরেকটা পজিশন আমরা ফাইন্ড করব। তো এখানে আমরা কি, আমরা একটা লেভেল অবধি আমরা নিয়েছি, মানে প্রথমে একদম ফার্স্ট এলিমেন্ট নিয়েছি, লাস্ট এলিমেন্ট নিয়েছি, মাঝখানে একটা নিলাম। এরপরে আমরা কি করব? তার পরেরটাতে ফার্স্টেরটা নেব, লাস্টেরটা নেব, মাঝখানে একটা না, মাঝখানে 3টা নেব। সেইভাবে আমাদেরকে বাইফার্কেট করতে হবে সেটাকে।
আবার মানে এটাকে তো নেবই, মানে যাতে এটা কমন থাকে, এটা চেঞ্জ করা যাবে না। দিস 100 ক্যানট বি চেঞ্জড। মানে আমি মাঝখানে তিনটা যে কোনো র্যান্ডমলি তিনটাকে চুজ করতে পারবো না। যেটা 100 এই উপরে ছিল সেই 100টাকে তো নিতেই হবে, সেই 100 আর 1 এর মাঝখানে যেটা আছে সেই এলিমেন্ট নেবো। আবার ঠিক তার আগের লেয়ারে কি করব, 55 কে তো উই হ্যাভ টু টেক দি 55, বাট উইদিন 1 and 55 উই উইল কনসিডার অ্যানাদার ওয়ান। তো এখানে 1 লিংক করবে 3 কে, মানে 1 লিংক করছে 15 কে, ফাইন। এখানে 1 লিংক করছে 15 কে, 3 লিংক করবে হচ্ছে 55 কে, 3 লিংক করছে 55 কে, 55 এর কি আছে 22, 55 লিংক করছে হচ্ছে 76 কে, মানে 25, 76 লিংক করছে 100 কে, মানে 40, 100 লিংক করছে 111, মানে 45, 111 লিংক করছে 435, মানে 69, 435 লিংক করছে 563, মানে 87, তাই তো? হ্যাঁ, 563 লিংক করছে হচ্ছে 983 কে, 563 লিংক করছে হচ্ছে 983 কে, সেটা হবে 200। হলো, all other link to will be null. So this would be the structure for this. তারপর তুমি শো করবে, যখন তোমাকে শো করতে হবে তখন তুমি কিভাবে শো করবে? তুমি ফার্স্টে শো করবে হচ্ছে তোমার এই লিস্টটাকে শো করলে, তারপরে ওই লিস্টটাকে তুমি উল্টোভাবে শো করতে পারো। মানে এটা আমি এইভাবে রেখেছি, তুমি শো যখন করবে তখন তুমি ফার্স্টে এটাকে শো করলে, তারপর এটাকে শো করলে, তারপর এটাকে শো করলে, তারপর এটাকে শো করলে। সে শো তুমি তোমার মতন করে করতে পারো, শো করাটা বড় ব্যাপার না। তখন বোঝাই যাবে যে কোন লেয়ারে কে আছে, সেই লেয়ার গুলোকে শো করলে। লেয়ার গুলোকে শো করতে গেলে ফার্স্ট লেয়ার, যদি তুমি বটম লেয়ার শো করতে চাও তোমাকে এই লিঙ্ক 1টাকে ধরে চলতে হবে। তুমি যদি ইন্টারমিডিয়েট 1 কে শো করতে চাও তোমাকে লিঙ্ক 2টা শো করাতে হবে। তুমি যদি এটাকে ইয়ে করতে চাও তোমাকে লিঙ্ক 3 কে শো করাতে হবে। আর তুমি যদি তারপরে একদম টপ লেয়ার কে করতে তোমাকে লাস্ট লেয়ারটাকে শো করাতে হবে, লিঙ্ক 4 কে শো করাতে হবে। আমি এই ফাইলটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের স্কিপ লিস্ট তো তোমাদের ফাইলটা ডাউনলোড। ম্যাডাম এই যেটা করলেন সেটা একটু শেয়ার করবেন? হ্যাঁ, সেটাই আমি দিচ্ছি, দাঁড়াও। ডেটা স্ট্রাকচার, এই দেখো তোমাদেরকে আমি নোটপ্যাড, মানে নোটপ্যাড ফাইলটা, মানে যেটা আমি এখানে তোমাদের দেখালাম সেটা আমি তোমাদের দিয়ে দিলাম। তোমরা এটুকু আগে ক্রিয়েট করে তোমরা আগে স্কিপ লিস্টটাকে শো করাও। হিপটাকে করে নাও আগে, হিপের ক্রিয়েশন, ইনসার্শন, হিপের যেটা 3টা বললাম ওটা আগে করে নাও। আমি নেক্সট দিন দেখবো, নেক্সট দিন কিন্তু পজিটিভলি তোমরা এই দুটো করে নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে। এই দুটো কমপ্লিট না করে আমি নেক্সট পয়েন্টে যেতে পারছি না, ঠিক আছে? অরিত্রিশিকা, তোমরা তো কোনো কিছু বলছো না আজকে, কোথায় গেলে দেখি একটু, কোথায় আছো? এই তো আছো তো। অরিত্রী তুমি কি করেছো? হ্যালো, হ্যাঁ অরিত্রী। না ম্যাম, আমি সীতা বলছি। ওই সীতা, হ্যাঁ বলো। ম্যাম আমি অফিসে আছি, ওই জন্য কমিউনিকেট করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি কি বলছি, তুমি প্রোগ্রামটা করে আমাকে দেখাবে, সেটাই বললাম। হ্যাঁ, আমি হিপটা অনেকটা করেছিলাম। হ্যাঁ না আচ্ছা ঠিক আছে, সেটা বলে নি। সেটা বলো। আমি করেছিলাম অনেকটা, আমি ট্রাই করছি, মানে ওটা করে আপনাকে যদি আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই একটুখানি দেখবেন তো? ঠিক আছে তুমি পাঠিয়ে দাও, আমি আমার সময় দেখে নেব। হ্যাঁ, সাথে সাথে হয়তো দেখতে পারবো না, কিন্তু দেখে নেব। হ্যাঁ, ঠিক আছে আমি ট্রাই করছি, অনেকটা করেছি। কমপ্লিট করে নাও, কমপ্লিট করে দাও পাঠিয়ে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ওকে হ্যাঁ।
তাহলে আজকে আমি এই অবধি রাখছি, আমি আবার ক্লাস আছে 12:30 থেকে, তোমরা এটাকে করে বুধবারে আমাকে দেখাবে, ঠিক আছে? ম্যাম আরেকটা যেটা বলেছিলাম ম্যাম, আপনি যে ওই যে বইগুলো শেয়ার করেছেন ওগুলো তো সবই ফরেন অথারের বই ম্যাম, কোনো হ্যাঁ, ইন্ডিয়ান অথারের বই আছে ম্যাম? একটা কাজ করো, তোমাদের কাছে যদি কোনো বই তোমাদের মনে হয় যে এই বইটা চাও বা ওই বইটা চাও, 3-4টা আমাকে নাম পাঠাও, আমি দেখছি ওই বইগুলো আমি জোগাড় করতে পারি কিনা। আমাদের কাছে কোনো, মানে আমার কাছে অ্যাটলিস্ট কোনো নাম দেখো নেই। আমি আমি বেসিক্যালি ফলো করি কোরম্যান, আচ্ছা ঠিক আচ্ছা। আছে, আমি নিজে কোরম্যানকেই ফলো করি। আর কোরম্যানের থেকে একটু মানে বলতে পারো মোটামুটি কপি করার একটা বই আছে, কিন্তু ওটা ইন্টারমিডিয়েট বা বিগিনার্সদের জন্য ঠিক আছে। এটা হচ্ছে হরিমোহন পান্ডে, বাট হরিমোহন পান্ডের ই কপি আমার কাছে নেই। একটা বই আছে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম, হরিমোহন পান্ডে, বাট সেটা অ্যাডভান্স লেভেলেরও না খুব একটা। তো স্কিপ লিস্ট এখানে নেই মনে হয় আমার যতদূর ধারণা। এগুলো তোমরা এই ভালো বই ছাড়া পাবে না। আর এতে অবশ্যই এই বইগুলো একটু কঠিন ভাবেই লেখা আছে, তবে যেটা বলছি সেটা যদি ফলো করো অসুবিধা হবে না। আর কোরম্যানটা দেখো না, কোরম্যানে ভালো করে দেওয়া থাকে। আচ্ছা। কোরবানটা এতে পেয়ে যাবো লাইব্রেরিতে? লাইব্রেরি কেন, আমি তো দিয়েই দিয়েছি। ম্যাম বই হাতে থাকলে সুবিধা হয়। হ্যাঁ ম্যাডাম ওইরকম ভাবে পড়া যায় লাইব্রেরিটা না। আশা করি পাওয়া যাবে, কোরম্যানটা তো ভালো বই। আসলে কি বলতো, আমি কালকে তো জয়েন যাবো করেছি। আচ্ছা, ও আরেকটা কথা, তোমাদের তোমাদের কিন্তু অফলাইন ক্লাসই হবে, তোমাদের জন্য এটাই ডিসিশন নেওয়া হয়েছে এমটেক্স এর জন্য, ঠিক আছে? তোমরা কলেজে আসতে পারো, কলেজে কোনো ডাউট বা কোনো কাজ থাকলে অবশ্যই আসতে পারো, সেটা না, কিন্তু অনলাইন ক্লাসের জন্যই আমরা ঠিক করেছি যে যেহেতু তোমরা দুজন কাজ করো, অসুবিধা হবে ওই হ্যাঁ, জন্য। খুব সুবিধা হলো তাহলে, খুবই সুবিধা হলো, হ্যাঁ, থ্যাংক এটা ইউ ম্যাম। অনলাইন ক্লাসের জন্যই তোমাদের ডিসিশন নেওয়া হয়েছে। তোমরা হ্যাঁ তাও একবার পারলে একবার সৌরভ স্যারের সাথে একটু কথা বলে নিও, কারণ সৌরভ স্যার তো হ্যাঁ তোমাদের ব্যাচ কোঅর্ডিনেটর। তো ঠিক আছে। একটু স্যারের সাথে কথা বলে নিও, আগের দিন মিটিং এ ম্যাডাম স্যার। একটা জিনিস একটু বলার ছিল, কালকে তো আমরা সবাই মানে কলেজে যাব। হুম। তো কালকে হয়তো ম্যাডাম যদি ক্লাস হয় তাহলে তো বোধহয় কালকে ক্লাস, কালকে কার ক্লাস আছে তার সাথে একটু কথা বলে নাও, কি আছে, আমার তো ক্লাস নেই তোমাদের। ও আচ্ছা আচ্ছা। হুম। যার ক্লাস ঠিক আছে আছে। তার সাথে কথা বলে নাও, মনে হয় সেটা ম্যানেজ হয়ে যাবে, ম্যানেজেবল, সেটা কোনো অসুবিধা হবে না, ওকে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকে রাখছি, আমার ক্লাস আছে ওকে আবার। ম্যাম। ওকে ওকে, হ্যাঁ। ওকে হ্যাঁ, বাই, টেক কেয়ার। বাই বাই।